বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। যে বিষয়টি হচ্ছে, এখন আষাঢ় মাস। এই আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে আর চতুর্দিক পানি ভরে যাচ্ছে, বন্যা সহ নানানভাবে চতুর্দিকে সাপ আমাদের ঘর এবং পাকের ঘর, লার্কির ঘর, বিভিন্ন জায়গায় সাপে বাসা বাঁধা শুরু করেছে। এই পরিস্থিতিতে আমাদের সাপের কামড়ের ভয় কিন্তু প্রতিনিয়ত। বন্ধুরা, আজকে আমি একটি হোমিওপ্যাথি মাদার টিংচার ঔষধের কথা বলবো, যে ঔষধটি আমরা ঘরে রাখলে সাপ কোনোভাবেই আসবে না। এমন একটি হোমিওপ্যাথি মাদার টিংচার ঔষধের কথা বলবো, যেই হোমিওপ্যাথি ওষুধটি আপনার যেখানে সাপ আসার সম্ভাবনা রয়েছে, যেমন গোয়ালঘর, লার্কির ঘর, আমাদের থাকার ঘর, বিভিন্ন জায়গায় যেখানে আমরা থাকি না কেন, সেখানে আমরা বাচ্চাদের হাতের আড়ালে একটু দূরে হোমিওপ্যাথি ঔষধ অ্যাসিড কার্ব, হোমিওপ্যাথি ঔষধ অ্যাসিড কার্ব, এই অ্যাসিড কার্ব মাদার টিংচারটি আমরা একটি কাচের বোতলে চিপিবদ্ধ করে ওই চিপিকে সুসের মতো সামান্য একটু ছিদ্র করে আমরা যদি আমাদের ফাঁকের ঘর কিংবা লার্কির ঘর কিংবা থাকার ঘর যেখানে সাপের উৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আমরা যদি এই অ্যাসিড কার্ব মাদার টিংচারটি কাচের বোতলে রেখে চিপিবদ্ধ করে ওই চিপির মুখটা সামান্য একটু যদি ছিদ্র করে রেখে দেই, তাহলে আমাদের সাপ আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এছাড়াও যদি কেউরে সাপে দংশন করে, যদি কেউরে সাপে দংশন করে, আমরা সাথে সাথে খবর পেলে যেই জায়গায় সাপে দংশন করেছে ওই দংশাত্মক স্থানে এই অ্যাসিড কার্ব মাদার টিংচারটি তুলো করে ওখানে যদি লাগিয়ে কিছুক্ষণ যদি কয়েকবার আমরা লাগাই, ওখানে যদি কিছুক্ষণ লাগিয়ে রেখে দেই বা তুলো করে ওখানে রেখে একটু বেঁধে দেই, তাহলে সাপের বিষ ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এছাড়াও আমাদের হোমিওপ্যাথি একটি ঔষধ যার নাম হচ্ছে সিড্রন, যার নাম হচ্ছে, আমি আবার বলছি, সিড্রন। এই সিড্রন ওষুধটি সাপে কামড়ালে, আমরা এই সিড্রন ওষুধটি সেবন করালে সাপের কামড়ের বিষ থেকে বাঁচার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এছাড়াও আমাদের যদি রোগী অজ্ঞান হয়ে যায়, সাপের দংশনে রোগী যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে আমরা আমাদের আইসিইউ যেই হোমিওপ্যাথি ওষুধটির কথা বলেছি অ্যামিল নাইট, এই অ্যামিল নাইট মাদার টিংচারটি আমরা অবশ্যই ঘরে রাখবো। এই অ্যামিল নাইট মাদার টিংচারটি নাকের কাছে দীর্ঘক্ষণ ধরে রাখলে যদি সে জীবিত থাকে তাহলে তার জ্ঞান ফিরে আসবে ইনশাল্লাহ। এবং জ্ঞান ফিরে আসার পর আমরা হোমিওপ্যাথি ঔষধ সিড্রন, এই সিড্রন ওষুধটি সেবন করালে আমাদের ওই সাপে কাটা রোগী বেঁচে যেতে পারে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।